স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যেখানে কি বলেছে দেখো, 5 7 9 11 ডট ডট ডট। ওকে, 5 7 9 11 অ্যান্ড দেন ডট ডট, মানে কমানুসারে চললো। ওকে, অনুক্রম থেকে প্রথম n সংখ্যক পদের শ্রেণী তৈরি করো। ব্যাস, অঙ্কটা বলেছে। আচ্ছা চলো, অঙ্কটা আমরা করব। তার আগে যে জানতে হবে যে এই 5 7 9 11 ডট ডট করে চলছে, এটা কোন ফর্মুলা ধরে তৈরি করেছে এটা। ঠিক আছে, সাপোজ মনে করছি u1 সমান 5, এনের জায়গায় আমি 1 করে দেখছি। ওকে, তাহলে কি দেখবো এখানে? 5 সমান কি? 5 সমান আমি 2 গুণিতক 1 প্লাস 3 লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। 2 1 2, আর 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়। ঠিক আছে, তারপর লক্ষ্য করো ইউর জায়গায় u2 করলাম, 7টা করে নিলাম। 7 সমান যদি আমরা দেখি 2 গুণিতক, এখানে 1 লিখেছিলাম, এখানে যদি 2 লিখি তাহলে 2 2 4 প্লাস 3 7 হয়ে যাবে। হ্যাঁ ঠিক। আবার দেখো u3 9, 2 ইন্টু এখানে 2 ছিল, 3 করলাম প্লাস 3। u4 একইভাবে 11 সমান কি? 2 ইন্টু 4 প্লাস 3। তাহলে তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, un যদি করি, প্রতিটাতে 2 আছে গুণ, হ্যাঁ 2 ইন্টু n মানে 1-এর সময় 1, 2 3 4, এটা ভ্যারিয়েবল, চেঞ্জ হবে, ন্যাচারাল নাম্বার। তাহলে এটা n করলাম, প্লাস প্রতিটাতে 3 যোগ হয়েছে, তার ফর্মুলায় 3 এসে গেল। ওকে, তাহলে এটা কি পেলাম আমরা? এটা হলো ফর্মুলাটা পেলাম কোন সিকোয়েন্সে 5 7 9 11 এটা আমাদের লেখা হয়েছে, সেই জিনিসটা আমরা জানতে পারলাম, সিকোয়েন্সটা। তাহলে এখানে সিকোয়েন্স যদি আমি বলি, সিকোয়েন্সটা কি হবে? তাহলে সিকোয়েন্স বি, সিকোয়েন্স হবে 5 7 9 11 ডট ডট করে চললো। এখানে লিখে দিলাম 2 ইন্টু n প্লাস 3। ওকে, বেশ বোঝা গেল। কিন্তু প্রশ্নে কি এটা আনসার করতে বলেছে? না। কি আনসার করতে বলেছে? মন দিয়ে পড়ো। বলেছে যে n সংখ্যক পদের শ্রেণী তৈরি করো। প্রথম অনুক্রম থেকে প্রথম n সংখ্যক পদের শ্রেণী তৈরি করো। ওকে, তাহলে দেখো, যদি n সংখ্যক পদের শ্রেণী তৈরি করা হয়, সিকোয়েন্স থেকে সিরিজে গেলে, সিরিজ মানে শ্রেণী, তাই না? SERIES, সিরিজ বি, সিরিজ হবে কেমন হবে? অ্যাডিশন অথবা সাবস্ট্রাকশন হবে প্রতিটা এলিমেন্টস বা প্রতিটা টার্ম বা প্রতিটা মেম্বার, তাই তো? সো এটা বুঝতে যদি কারো অসুবিধা হয় তো ডেফিনেটলি তাকে বলবো সিকোয়েন্স থেকে সিরিজে কিভাবে যেতে হয়, ইন্ট্রোডাকশন পার্টের যে লেকচারটা রয়েছে সেটা গিয়ে একবার একটু দেখতে। ওকে, তাহলে আরামসে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি করব? এলিমেন্টসগুলো পরপর অ্যাডিশন বা সাবট্রাকশন করে দেবো। তাহলে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট করে চলবে, প্লাস এই ফর্মুলাটা 2n প্লাস 3। ওকে, সো আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। যদি এরপরও কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও, আমি প্রতিটা রাও ধরে ধরে ডেডিকেটেড আরও ভিডিও আনবো তার জন্য স্পেশাল করে। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।